কত করে দিলেন? 30 টাকা। 30 টাকা। 130 টাকা কেজি। 130 টাকা। 30 টাকা কেজি। তাহলে মরিচ এই বছরে সর্বোচ্চ কত বেচছেন? 1 লাখ টাকা। 1 লাখ টাকার মরিচ বিক্রি করছেন অলরেডি। কতখানি মরিচ করছেন? আমার দেশের ভারত মরে যাওয়া খুব সারা। সেটাই তো, দেশে এত মরিচ আছে, ভারতের মরিচ আনলো না। ভোরের আলো ফুটতে না ফুটতেই শুরু হয় এক যুদ্ধ। এই যুদ্ধ কোনো অস্ত্রের যুদ্ধ নয়, মাটির সঙ্গে মানুষের যুদ্ধ। কৃষকের ঘামে জন্ম নেয় যেই মরিচ, সেই মরিচ কয়েক ঘন্টা পর আমাদের রান্নাঘরে পৌঁছে যায় কয়েক গুণ বেশি দামে। কিন্তু প্রশ্ন হলো, 120 টাকা কেজির মরিচ কিভাবে 400 টাকা কেজি হয়ে যায়? আজ আমরা চলে এসেছি নওগাঁ জেলার মহদেবপুর থানার পাহাড়পুর বাজারের পাশে মোমিনপুরের মরিচ হাটে। দেখব এই মরিচের আসল দাম কোথায় তৈরি হয়, আর কৃষক ও ব্যবসায়ীর মাঝখানে আসলে কি ঘটে। কি দাম যাচ্ছে মরিচ? 20-25 টাকা দাম লাগাছে। 120-25। হ্যাঁ। 100 টাকা দাম। আরে ধরো তোমাকে আমি নিয়ে যাচ্ছি। 5 টাকা দাম। ধরো। মোর শ্যাম্পু লালো। এখানে কত করে বলতেছে? 20, 25, 15। বছর অন্তর একদিন আসেন নাকি এখানে? কত করে এটা চাইতেছে পাইকাররা? 20 টাকা 25 টাকা। 20 টাকা 25 টাকা বলতেছে নাকি? আপনি কত হলে দিবেন? 30 টাকা। 30 হলে দিবেন। দাম কম এখন না? আমরা তো ঢাকাত কিনে খাই 400 টাকা কেজি। কি অবস্থা? ঝাল কি বেচা হলো না কিনা হলো? নাকি কাজ করতেছে না। ও আচ্ছা আচ্ছা। কিরম দাম যাচ্ছে আজকে? নিয়ে আসলাম কিরম দাম যাচ্ছে আজকে? আজকে মনে করেন যে 15 থেকে শুরু, একবারে 35 পর্যন্ত। 35 পর্যন্ত। হ্যাঁ, আজকে বাজার। এগুলো কোন জায়গায় যায় এই ঝালগুলো? এগুলো বিভিন্ন জায়গায় যায়, মনে করেন যে মান্দাবাদ যায়, বগুড়া যায়, তার বাদে গোবিন্দগঞ্জ যায়। ঢাকার ওদিকে যায় না? হ্যাঁ, ওদিকেও যায়। ওদিকেও যায় না? হ্যাঁ। কত করে দিলেন? 30 টাকা। 30 টাকা। 130 টাকা কেজি। 130 টাকা। 30 টাকা কেজি। দেখছেন কত মরিচ। একটু পরে পরে আঙ্কেল কত হলে দিবেন? ও কাকা কিছুই কয় না কাকা। কিছুই কয় না? 20 টাকা কয়। 20 টাকা না, 20 টাকা তো কম হয়ে যায় না? 20 টাকা 120 কয়। এইটা কি ঝাল? আচ্ছা কাকা এর থেকে আবার খাইছে। হ্যাঁ, এটাও কালো। এটা কত কয়? এটা 35-36। 35-36। আচ্ছা এর থেকে আবার খাইছে। কিসের এলসি? এই দেখ এটা তো সুন্দর আছে। কত বলেছে এটা? 15 বলিচ্ছে। 15 বলেছে। 25 হলে দিবেন? হ্যাঁ, 25 হলে দিব। টাকা ভাড়া দিয়া পারলি। আরে ভাই তোমার দায়ের ধরো 3 টাকা বেশি দেয়া লাগবে। তো লাভ হলো না। কত বেচলেন? 128 টাকা। 128। আর 2 টাকা বেশি দিল না? দিল না ভাই, কি করব ভাই? চাইলেন তাও দিল না। ভাই। এটা কত বলে? আর 25 বলে 25। 25। আপনি বলেন সরকারের কাছে কি চাচ্ছেন? সরকার চাচ্ছি যে এই ধানের দাম কেন ঝাল আনা হবে ইয়ার থেকে, ভারতের থেকে কেন ঝাল আনা হবে? মানে ভারতের থেকে ঝালানো বন্ধ করতে না হবে? বন্ধ করে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মানে এটা তাহলে সরকারের কাছে পৌঁছে যাবে, চিন্তা বুঝে করুন। চল যাক। হ্যাঁ আমার ঠিকানা বলতে দিলে টাকাই লাগবে দাদা, আমার করতে যে অবস্থা। হ্যাঁ, সরকার মানে কাছে চল যাক। আমাদের দেশে তো প্রচুর মরিচ আছে, ভারতের মরিচ আনা বন্ধ করতে হবে, তাই তো? হ্যাঁ গাছ ভরে দিলে আমার দেশের ভারত মরে যাওয়া খুব সারা। সেটাই তো, দেশে এত মরিচ আছে, ভারতের মরিচ আনতে হবে, কি যোগ মরে তাই না? আপনি মরিচ আনছিলেন? কতখানি আনছিলেন? 20 কেজি। 21 কেজি। কত করে বেচছেন? 25। কালো মরিচ না? এখন 15 টাকা। এখন 15, আরো কমে গেল এখন। মানে যত দেরি হচ্ছে তত কমে যাচ্ছে। সর্বনাশ, আগে বেচা তো ভালো দেখা যায়। কৃষকের অভিযোগ, তারা কম দামে বিক্রি করছে।
অন্যদিকে ব্যবসায়ীদেরও আছে নিজেদের হিসাব। তাহলে এখানে যে 120 টাকা কেজি বিক্রি হইতেছে মরিচ, তাহলে ক্রেতার কাছে যাইতে 400 টাকা হবে না 400 টাকা হবে এটা এইভাবে ধরা যাবে না। এখন না? কাঁচা সর্বোচ্চ মরিচ মনে করেন 120 টাকা না? যখন এই মরিচে কিন্তু অনেক ঘাটতি আছে। হ্যাঁ, এখান থেকে মরিচটা যখন যায় তুমি বাড়ির মিটার দিয়ে নিয়ে আসে এখানে মাপলে কিন্তু ওই ওজন থাকবে না, ওজন থাকবে না, না। কমে যাবে। আর এখান থেকে মরিচ যদি চিটাগাং ঢাকা বিভিন্ন জায়গা যদি যায় মরিচ অবশ্যই মাস ঘাটতে হবে, কমে যাবে ওজন। অবশ্যই কমবে। আর এই কয়দিন আগে যে মরিচগুলো ছিল একবারে জ্বালা ভেজ ভেজা, এটা উল্লা যদি 5 কেজি খুঁজে এটা 10 কেজি ওই যে বৃষ্টি যখন হলো লাগাটা তখন মনে করে কি বললো হইলো যে মানে কামড় দিলে তিতো লাগে, তিতো লাগে, ছোট ছোট। তো জ্বালা জিনিস তো এমনিতে আমরা যাবে। আবার ইঞ্জিনের কভারে দিলা পরে সেটা মনে করে পচে যায়, আদা নষ্ট হয়ে যায়, অনেক ঘাটতি আসতো। কারো কাছে এই ব্যবসা লাভের, কারো কাছে ঝুঁকির, আর কারো কাছে বছরের পর বছর ধরে চলে আসা জীবিকা। মমিনপুরের এই হাট থেকে মরিচ থেমে থাকে না। বস্তা থেকে ওঠে গাড়িতে, গাড়ি থেকে যায় আরেক বাজারে। প্রতিটি কিলোমিটার পথের সঙ্গে যোগ হয় পরিবহন খরচ, আর দীর্ঘ যাত্রায় কিছু মরিচ নষ্টও হয়। সালামু আলাইকুম আঙ্কেল, কি ঝাল নিয়ে আসছিলেন নাকি? কয় কেজি বিক্রি করলেন? এখনো হয়নি, আজ কেবল নিয়ে এসেছি। ও, কেবল নিয়ে আসলেন? এগুলো তো সাদাগুলা না? সাদাগুলা তো দাম কম যাচ্ছে, 110, 15 এরকম। সাদাগুলা আর কালোগুলার মধ্যে কালো মধ্যে তফাৎ আজকে সাদার মরিচের দাম কম। সাদার কম। আজকে সাদাগুলা কত করে? সাদা যাচ্ছে 120, আর 15, কালোগুলা? 10, কালোগুলা 30, 50। 30। মরিচের ব্যাপক আমদানি। এখন আমদানি বেশি হচ্ছে নাকি? এইগুলো মরিচ কোন জায়গায় যায়? এরা বিভিন্ন জায়গায় চলে যায়, তাও নাম বলেন দিন এলাকার। ঢাকা, সিলেট, চিটাগাং, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ, সারা বাংলাদেশ যায়। সারা বাংলাদেশ। কত করে বিক্রি করলেন? 5 টাকা কি মরিচ আপনি? সাদা সাদা 105। এর তো খুবই কমে বিক্রি করলেন দেখা যায়। এ মরিচ ভালো হয় নাই? ঝাল একটু ছোট, একটু ছোট সাইজ এই জন্য না? আচ্ছা, তাহলে মরিচ এই বছরে সর্বোচ্চ কত বেচছেন? 1 লাখ টাকা। 1 লাখ টাকার মরিচ বিক্রি করছেন অলরেডি? কতখানি মরিচ করছেন? 1 বিঘে। আর সর্বোচ্চ দাম কত পাইছেন কেজি? 232-33 সর্বোচ্চ পাইছেন। এখন একটু কম, আবার কি বাড়ার সম্ভাবনা আছে? মনে করছে না কি আর মনে হচ্ছে না? না, মরিচ আরো কতদিন থাকবে ভিয়েত? আরো 1.5 মাস। 1-1.5 মাস। দেখ, যা খরচ করছেন তার সাথে বেশি উঠছে নাকি? মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি কালাইয়ের রুটি বিক্রি করতেছেন? কত করে পিস? হ্যাঁ, কালাই রুটি বেচতে পিস কত করে? 20 টাকা। 20 টাকা। 20 টাকা পিস। সাথে যে ভর্তা আছে, এটা কি মরিচ? আমি গাভীর দুধও বেশি আমি এর সাথে গাভীর বাড়ির গাভীর দুধও আমি বেশি 20 টাকা গ্লাস। 20 টাকা গ্লাস সহ খরসহ। কৃষক যে দামে বিক্রি করেন আর আমরা যে দামে কিনি, এই দুই দামের মাঝখানের ব্যবধানটা আসলে কতটা যৌক্তিক? আজ পাহাড়পুরের এই মরিচ হাটে আমরা শুধু মরিচের দাম খুঁজতে আসিনি, আমরা খুঁজেছি সেই গল্পটা, যে গল্প শুরু হয় কৃষকের ঘামে আর শেষ হয় আমাদের রান্নাঘরের বাজারের ব্যাগে। এভাবেই চলতে থাকে 1 কেজি মরিচের দীর্ঘযাত্রা। আপনি কি মনে করেন এই সিন্ডিকেটের শেষ কোথায়? আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শামীম, আর আপনারা দেখছিলেন দ্য শামীম ভাইবস। আবারও দেখা হবে বাংলাদেশের আরেকটি গল্পের সন্ধানে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।